অন্তর্বর্তী সরকারের সময় তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেইনি, এমন মন্তব্য করেছেন সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এক ইন্টারভিউতে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এর জবাবে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, উগ্রবাদীদের সঙ্গে সখ্যতা করে অন্তর্বর্তী সরকারের কি লাভ? একটা শক্তি আছে, যে শক্তি আগে বিএনপি সরকারের সময় নারী নীতি বদলে দিতে চেয়েছিল। সেই শক্তি অন্তর্বর্তী সরকারের সময় কোনো নীতি বদলাতে পারেনি বলে দাবি করেন তিনি। এর প্রেক্ষিতে উপস্থাপক বলেন, সেই শক্তির একটি অংশ বর্তমানে বিরোধী দলে আছে। এরপর রিজওয়ানা হাসান বলেন, তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে আমার আপনার কাজ করা উচিত। কখনো যেন সেই শক্তি মেইনস্ট্রিম হতে না পারে। আমরা সেই কাজটি করতে পেরেছি। তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেইনি। এটা হলো সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের মূল বক্তব্য, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। এই বিতর্কের মাঝেই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। ফেসবুকে খণ্ডিত অংশ প্রচার করার অভিযোগ নিয়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের মূল বক্তব্যটা এমন, আমার বক্তব্য খণ্ডিত করে প্রচার করেছে। কথা হচ্ছিল নারীর প্রতি উগ্রবাদ নিয়ে। প্রশ্ন ছিল এরকম, মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন, নারীদের নিয়ে নানা কটূক্তি আপনি কিভাবে দেখছেন সেই সময়? অনেকেই বলেছে উগ্রপন্থীদের সুযোগ দিয়েছে সরকার। আমি বলেছি, যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও পাখা রয়েছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করার শক্তি যেন মেইনস্ট্রিম না হয়, সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। নারী সমাজ সেই কটূক্তি করার শক্তিকে মেইনস্ট্রিম হতে দেয়নি। এখানে আমার বক্তব্য নির্বাচনের কথা আসেইনি। উপস্থাপক কথার মাঝখানে হঠাৎ নির্বাচনের কথা তুললে আমি বলেছি, বিরোধী দলের যেটুকু নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পৃক্ত আমরা সেটা নিয়ে কাজ করব। আমি কোনো দলের নামও উচ্চারণও করিনি। আর বিরোধী দল তো অবশ্যই মেইনস্ট্রিম। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর। যেহেতু বিতর্ক শুরু হয়েই গেছে, বিষয়টি নিয়ে আলোচনা সহসাই যে থামছে না এটা নিশ্চিত। জামায়াতের সমর্থকরা বিষয়টিকে আরো বড় পরিসরে বাড়িয়ে ভাবছে। তাদের কথাটা এমন, জামায়াতকে মেইনস্ট্রিম হতে দেয়া কিংবা ক্ষমতায় আসতে দেয়নি ইউনূস সরকার। বিষয়টি যৌক্তিকভাবে কতটা সত্য এবার তা আমরা পরখ করে দেখি। আমার প্রশ্ন, মেইনস্ট্রিম বলতে আমরা কি বুঝি? জামায়াত কি এখন মেইনস্ট্রিমে নেই? সবচেয়ে বেশি প্রচলিত বা জনপ্রিয় ধারাকেই আমরা মেইনস্ট্রিম বলি, তাই তো? আচ্ছা, জামায়াতকে বাদ দিয়ে বিএনপি কি মেইনস্ট্রিম হয়েছে? নাকি ইউনূস সরকারের বদন্যতায় জামায়াত বরং তাদের জনপ্রিয়তা বাড়িয়ে নিয়েছে? ৫ আগস্টের আগে জামায়াত ছিল মূলত ৪ নম্বর দল। তারা এখন প্রধান বিরোধী দল। নির্বাচনের আসনের সমীকরণ বাদ দিলে তারা বেশ শক্তিশালী অবস্থানে আছে কিন্তু এখন। তাই জামায়াতকে মেইনস্ট্রিম হতে না দেয়ার তর্কটা একটা ফ্যালাসি বটে। আবার রেজওয়ানা হাসানের এই বক্তব্য কি কোনোভাবেই প্রমাণ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতিয়ে দেয়া হয়েছে? যুক্তি মেনে নিলে এর উত্তর হবে না। কারণ আমাদের সবার চোখের সামনেই নির্বাচনটা হয়েছে। জামায়াত কিংবা বিএনপি পুরো নির্বাচন জার্নিতে এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যাতে মনে হয় এই নির্বাচনটা সত্যি সত্যি কোনো পক্ষকে জিতিয়ে নেয়ার চেষ্টা হয়েছিল। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই টার্মটা বরং জামায়াত তাদের হারের পরপরই সামনে এনেছিল। কিন্তু হালে কি আসলে পানি পেয়েছে? এটার উত্তরও হবে না। জামায়াতের সমর্থক গোষ্ঠী যদিও বিষয়টি নিয়ে প্রোপাগান্ডা সুলভ আচরণ চালিয়ে যাচ্ছে। আর একটা কথাই বলবো, জনগণ যাদের মেইনস্ট্রিম করে তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারে কি? বৃহৎ কোনো শক্তিও পারে না। এটা যুগে যুগে প্রমাণিত। তাই নতুন করে এ বিষয়ে আর কিছু বলারই থাকতে পারে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।